হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকোস কিচেন। আজ কবিগুরুর ৭৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের আজকের বিশেষ নিবেদন লহো-হে কবি প্রণাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা ও বাঙালির নয়, সমগ্র ভারতবাসীর প্রভু। একাধারে কবি, গীতিকার, প্রাবন্ধিক, চিত্রকর এবং দার্শনিক এই মনীষী 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি চিরকাল প্রথাগত শিক্ষার বিরোধী। রবীন্দ্রনাথ বাড়িতে বড় দাদা হেমেন্দ্রনাথের কাছে পড়াশোনা শুরু করেন। বাল্যকাল থেকেই তার লেখালেখির চর্চা ছিল। কালিদাস ও বিদ্যাগণিতের মতো প্রাচীন ভারতীয় কবি এবং শেক্সপিয়ার, মিল্টনের মতো বিদেশি কবিদের রচনার দ্বারা তিনি ভীষণভাবে প্রভাবিত হন। ভানু সিংহের পদাবলীর মতো রবীন্দ্রনাথের প্রথম দিকের কিছু রচনার এই প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। কবিগুরু রবীন্দ্রনাথ টেগর passed away on this day, August 7 in this year 1941. আজকের দিনে বাংলার 22শে শ্রাবণ, আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান। Best known as poet, short story writer, song composer, playwright, essayist and painter, Tagore made a great contribution to Indian literature, music as well as art. Rabindranath Tagore, one of the legend of Bengal as well as an international figure. Rabindra Sangeet, consisting of song and poetries written by Rabindranath Tagore, is unmatched and holds an edge among all the classical music, especially in Bengal. The author poet received Nobel Prize for Literature in 1930, becoming the first Indian as well as non-European to be honored with this award. Not just a great storyteller, Rabindranath Tagore gifted India its national anthem, Jano Gano Mono. Bangladesh, also Bangladesh, Amar, the national anthem of Bangladesh, Amar Sonar Bangla, is also written by Rabindranath Tagore. And this Jano Gano Mono was initially the opening song for the Congress in the session of 1911, and it was later adopted as the national anthem for our nation. And it is also said that Sri Lankan national anthem was also inspired by him. Tagore first wrote poetry at the age of 8, and at 16 he published his first poem under the pseudonym Bhanu Singh, or in English Sun Lion, which was considered as long-lost classic. In 1877, he published short stories and dramas under his real name. Because of his father Debendranath Tagore, who wanted him to become a barrister, and he enrolled Rabindranath Tagore at a public school in Brighton, England. In 1878, he briefly read law at University College of London, but again he left the school and opting instead for independent study. And finally in 1880, Tagore returned to Bengal without a degree, with the aim of reconciling European nobility with a Brahmo tradition. In 1883, he married 10-year-old Mrinalini Devi, a common practice at the time, and they had 5 children, and 2 of them died in childhood. রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিভিন্ন কবিতা এবং ছোট গল্পের সাথেও উল্লেখযোগ্য গোড়া, শেষের কবিতা, 4 অধ্যায় প্রভৃতি উপন্যাস লেখেন। এছাড়াও তিনি চিত্রা, শ্যামা, চণ্ডালিকা, বাল্মীকি প্রতিভার মতো অজস্র নাটকও লেখেন। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথের গান প্রতিবাদের এক প্রধান অস্ত্র হয়ে উঠেছিল। 1918 সালে শিক্ষায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন ও বিশ্বভারতী, যা আজও ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম। এই মহান মনীষী 1951 সালে ইহালোক ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকের দিন। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই জিকোস কিচেনের তরফ থেকে। আজ এই মৃত্যুবার্ষিকীতে আমি রান্না করছি ঠাকুরবাড়ি স্পেশাল দই ভেটকি। এই রান্নাটি পূর্ণিমা ঠাকুরের লেখা রান্নার বই ঠাকুরবাড়ি রান্না থেকে নিয়েছি। এই দই ভেটকি বানাতে আমার যে যে উপকরণগুলি লাগছে একবার দেখে নিন। ভেটকি মাছের পিস নিয়েছি 4টে, দই ফেটিয়ে রেখেছি টক দই, চিনি, নুন, জিরে, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা, তেজপাতা, গোটা গরম মশলা ও পাতিলেবু, সর্ষের তেল, বেসন, পেঁয়াজ, আদা, রসুন বাটা। দিগন্তের পারে নিঃশিব শূন্য
ছলো 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 তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে। ছলো 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 তটিনী তরঙ্গে, মন মোর ধারে তারি মত প্রবাহে, কালো তমালো অরণ্যে। মন মোর ধারে তারি মত প্রবাহে, কালো তমালো অরণ্যে। আন্দোলনে মোর মেঘের সঙ্গে, উড়ে চলে দিক দিগন্তের পাহাড়ে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমে ঝিমে রিমে ঝিমে রিমে ঝিম। আমি এবার কিভাবে দই ভেটকি বানাচ্ছি দেখে নিন। প্রথমে একটা বোলের মধ্যে ভেটকি মাছের টুকরোগুলো নিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, পাতিলেবুর রস, পরিমাণ মতন নুন ও হলুদ গুঁড়ো। নুন, হলুদ, সর্ষের তেল সব দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে সখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে নিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলি ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করা মাছগুলি তেলে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলি আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সারা আকাশ জুড়ে শ্রাবণের মেঘ, চমকে উঠছে তোমার কলম, নিরন্ন উপবাসে কেটে যাচ্ছে প্রহর। একাকী স্নিগ্ধ বিজনে বেজে উঠছে তোমার আশাবরী। বিচিত্র জলছবি এসে আপাদ মস্তক ঘিরে দিচ্ছে ব্যারিকেড দিয়ে। প্রিয় মুখের সঙ্গে এক পংক্তিতে এসে দাঁড়িয়েছে তোমার কবিতারা। ভিজে যাচ্ছে ধরিত্রী আর গোধূলির আলো এসে ধুয়ে দিচ্ছে তোমার চরণ। বাতাস মুখরিত, আকাশ ভরা সূর্য তারা, প্রহরের পর প্রহর বয়ে যাচ্ছে অনিমেষ অপেক্ষায়। তারপর সে এলো চিরসুন্দর, এসে মিলিয়ে গেল ক্রমশ তোমার পার্থিব শরীরের মধ্যে। চিরনিদ্রায় শায়িত হলে তুমি, রেখে গেলে চিরজাগ্রত প্রহরীর মতো তোমার সোনার তরী।
এবার শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে লালচে বাদামি করে নিতে হবে বেসমটা। এইভাবে নেড়ে চেড়ে লালচে বাদামি করে নিচ্ছি বেসমটা, করে একটা জায়গায় তুলে রাখছি। এবার কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হতে দিচ্ছি। ঘিটা গরম হয়ে যাবার পর ওর মধ্যে দিয়ে নিলাম জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা, সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার অন্যদিকে একটা বাটিতে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 চামচ চিনি, পরিমাণ মতন নুন ও আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা ও এবার দিয়ে নিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা ও রসুনের পেস্ট, সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে নিতে হবে আগে থেকে নুন, হলুদ ও লেবুর রস মাখিয়ে ভেজে রাখা ভেটকি মাছগুলো। এবার একটা একটা করে মাছগুলি ওই গ্রেভির মধ্যে দিয়ে নিলাম। আগে থেকে শুকনো খোলায় নেড়ে রাখা বেসম 1 চামচ ওপর থেকে ছড়িয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের আজকের রান্না ঠাকুরবাড়ি স্পেশাল দই ভেটকি। রান্নাটি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করছি আজকের রান্না দই ভেটকি। আজ কবিগুরুর ৭৯তম মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলিতে লহোহে প্রণাম এই প্রোগ্রামটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল জিকোস কিচেনটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।